হ্যালো প্রিয় বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেল 226 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন এই মাসের 5ই আগস্ট আমাদের দেশ নতুন করে স্বাধীনতা লাভ করে। আমাদের এটা দ্বিতীয় স্বাধীনতা বলা চলে। 1971 সালে পরে 2024 সাল, যেটা আমরা একজন স্বৈরাচার সরকার, একজন ডিক্টেটর সরকারকে আমরা হটিয়ে আমরা নতুন স্বাধীনতা লাভ করি। এই স্বাধীনতার পিছনে আপামর জনগণ, সকল স্তরের জনগণ, বিশেষ করে আমাদের ছাত্র জনতা ফ্রন্টলাইন থেকে লিডারশিপ করেছেন। তো এই ব্যাপারে আজকে যে ভিডিওটা টপিকটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে নন স্টুডেন্ট যারা এই সরকারের পতনের জন্য মিডিয়াতে খুব স্ট্রংলি কাজ করেছেন তাদের ধন্যবাদ দিব এবং তাদের কৃতজ্ঞতা নিয়ে এই ভিডিওটা। আসলে ভিডিওটার বিষয়বস্তু একটু ব্যতিক্রম, আপনারা অবশ্যই এটা নিয়ে ভালো মজা পাবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি ওনার নাম হচ্ছে সেফাতুল্লাহ সেফুদা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। পরবর্তীকালে শুনেছি ওনার বাড়িঘর আমার লোকজন জ্বালিয়ে দেয়। এরপরে উনি দেশ ত্যাগ করে অস্ট্রিয়াতে চলে যান। তো সেখান থেকে তিনি তার কার্যকলাপ শুরু করেন। উনি প্রথম ব্যক্তি যিনি আমাদের যে গালিগালাজ মানে খারাপ শব্দগুলাকে উনি স্ট্রংলি সরকারি বিরুদ্ধে ব্যবহার করেন, যেটাকে উনি আসলে গালি বলতেন না, উনি এটাকে শব্দবোমা বলতেন। এই শব্দবোমা থেকে এই সরকারের কেউ আসলে রেহাই পায়নি। অনেকে ওনাকে পছন্দ করেন না করেন, কিন্তু এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের এই স্বাধীনতার ক্ষেত্রে ভূমিকা রেখেছে নিঃসন্দেহে। তোরে মারা উচিত ছিল শেখ হাসিনা। তোকে তখন এই যেখানে ছিলি সেখানে ধরে তোকে হত্যা করার দরকার ছিল। তোকে হত্যা করা হবে খুব। এখন যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। উনি হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও উনি ভারতের বিরুদ্ধে খুব স্ট্রংলি সোচ্চার ছিলেন এবং এই সরকারের স্বৈরাচার সরকার সম্পর্কে উনি অনেকগুলো দিক তুলে ধরেছিলেন। খুবই তথ্যবহুল, উনি খুবই ইনফরমেটিভ ভিডিও তৈরি করতেন এবং ওনার ভিডিও দেখে লক্ষ লক্ষ মানুষ বুকে সাহস পেয়েছিল যে আসলে আমরা একদিন এই স্বৈরাচার সরকারকে হটাতে পারবো। এবং উনি বলতেনই যে ওনাকে হটানো পর্যন্ত উনি ওনার দায়িত্ব বা ওনার যে ভয়েস সেটাকে উনি চালিয়ে যাবেন। তো এই ভদ্রলোক উনি শাহবাগী ছিলেন। সেখান থেকে উনি যখন বুঝতে পারলেন যে না, ওনারা যে পথে আসলে ছিলেন সেই পথটা আসলে ঠিক না, সরকার তাদেরকে অন্যদিকে ডাইভার্ট করতেছে, এরপর থেকে উনি আস্তে আস্তে ওনার কথাগুলা জোরালোভাবে সরকারের বিরুদ্ধে বলতে থাকেন। একসময় সরকার তার বিরুদ্ধে মামলা দেয়। উনি প্রফেশনালি একজন ডাক্তার। তো উনি এরপরে দেশ ত্যাগ করে ফ্রান্সে চলে যান। তো ফ্রান্স থেকে উনি আসলে এই ওনার ইউটিউব চ্যানেল পিনাকি ভট্টাচার্য এবং ওনার সাহিত্যকর্ম দিয়ে, ঠিক আছে, তারপর উনি ফরাসি ভাষায় বিভিন্ন মিডিয়াতে সরকারের ইয়াগুলো নিয়ে কথা বলতেন। তো এই ভদ্রলোককে অবশ্যই ক্রেডিট দিতে হবে। স্যালুট। হাসিনার পতনের সময় এখন সমাগত, তার পতন হবেই, যদি বা কিন্তুর কোনো ব্যাপার না। এখন শুধু সময়ের অপেক্ষা। তাকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছেই তার ইঙ্গিত আমরা চারপাশে কিন্তু দেখতে পাচ্ছি। আমি আগেই বলছি যে তার এই অবৈধ সরকার কেবল ক্লিনিক্যালি ডেড না, এটা এখন প্র্যাকটিক্যালি ডেড। এখন যাকে নিয়ে কথা বলবো বা ধন্যবাদ দিব তিনি হচ্ছেন ইলিয়াস হোসেন। উনি একুশে টেলিভিশনের সাংবাদিক ছিলেন। উনি দীর্ঘদিন ওনার সততার সহিত ওনার সংবাদ মাধ্যমে ওনার সরকারের সম্পর্কে উনি অনেক খারাপ দিকগুলো তুলে ধরেছিলেন। পরবর্তীকালে ওনাকে হামকি দুমকি দেওয়া হয়, উনি জীবনের সংখ্যা মনে করে আমেরিকাতে চলে যান। সেখান থেকে উনি আসলে মূলত গোয়েন্দা হিসেবে কাজ করতেন। ওনার অনেকগুলো সোর্স বাংলাদেশে ছিল যারা ভিডিও ফুটেজ, ছবি বা তথ্যগুলো ওনাকে দিতেন। সেই তথ্যগুলো নিয়ে উনি ওনার ভিডিওকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করতেন, যে তথ্যগুলো আসলে আমাদের পরবর্তী সময়ে খুব ভালোই কাজে লাগে। তো ইলিয়াস হোসেনকে আসলে বিগ ক্রেডিট দিতে হয়। আপনারা অনেকেই তার ভক্ত বা ওনার লক্ষ লক্ষ ফ্যান আছে, ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওনার সাথে আপনারা ছিলেন এবং উনিও আমাদেরকে অনেক তথ্য দিয়েছে, যেটা আসলে হাসিনা সরকারের পতনের জন্য খুব ভালোই কাজে লাগে। স্যালুট। বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকম একটি পরিবেশে বসে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আমার এখানে পরিবেশটা ঠিক যতটা সুন্দর
এরপরে আমরা আসি আরেকজন সাংবাদিককে নিয়ে, তিনি হচ্ছেন কনক সারোয়ার। এই ভদ্রলোক হাসিনার বিরুদ্ধে বা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে খুব স্ট্রংলি কথা বলেন। ওনার সাথে দেশের খুব গণ্যমান্য লোকগুলো যারা সাংবাদিক বা অবসরপ্রাপ্ত সেনা অফিসার, তাদেরকে নিয়ে আসলে ভিতরের যে কথাগুলো সরকারের, এগুলো উনি তুলে ধরতেন, যেটা আসলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতাম যে ডিফেন্স বা সেনাবাহিনী বা ডিজিএফআই বা আইনাগরে কি হচ্ছে, এগুলো তথ্য নিয়ে উনি আসলে ভিডিও তৈরি করতেন, যেটা আসলে আমাদের বিবেককে আসলে নাড়া দেয়। তো এই সাংবাদিকতা করার কারণে ওনাকে সরকার অনেক হামকি দুমকি দেয়, ওনার বোনকে উঠে নিয়ে যায়, ওনার নামে মামলা দিয়ে পরবর্তীকালে ওনাকে অনেক হেনস্থা করে। তো ওনার অনেক ত্যাগ আছে, যে ত্যাগের আসলে কোনো ইয়া হয় না। আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ কনসারওয়ার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেনলি করেছে আল জাজিরা, বিরাট নিউজ করেছে। ওই দিনই তো প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল যে এই যে পর্তুগালের প্রধানমন্ত্রী যেভাবে দায়িত্ব নিয়ে অপরাধের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন, তার তো পদত্যাগ করা উচিত ছিল। এখন যার কথা বলবো, উনি একজন আওয়ামী লীগের এমপি ছিলেন, ওনার নাম হচ্ছে গোলাম মাওলা রনি। আপনারা সকলেই ছিলেন, উনি খুব পরিচিত মুখ। উনি প্রথম দিকে আওয়ামী লীগের হলেও উনি ধীরে ধীরে বুঝতে পারেন যে শেখ হাসিনা আদর্শ আসলে শেখ মুজিবের আদর্শ না, যা উনি যেভাবে কাজ করতে চাচ্ছেন এটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গলকর নয়। এরপরে তিনি আস্তে আস্তে ওনার দলের প্রতি আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলেন। একটা সময় নেত্রীও বুঝতে পারেন যে সে আসলে আমার আর ইয়েতে নাই, শেষে ওনার নামে অনেক মামলা করা হয়, ওনাকে জেলও খাটতে হয়। তো তিনি হাজারের উপরে টকশো করেছেন, যে টকশোগুলোতে উনি খুব সুন্দরভাবে গুছিয়ে এবং হাস্যরস কৌতুকের মাধ্যমে মানে এমনভাবে সরকারের ইয়েগুলো উপস্থাপনা করতেন যে মানুষ ওনাকে অনেক অনেক বেশি পছন্দ করে, এবং উনি খুব সত্য কথা বলতেন, উনি খুবই ইনফরমেটিভ তথ্যগুলো দিতেন, যেটা আসলে আমাদের স্বাধীনতার জন্য কাজে লাগে। গোলাম মাওলা রনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্যালুট। 12 কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয়, বরং এই রাজাকারের বাচ্চারা, 12 কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায়, তারা অনেককে ভারতে পাঠিয়ে দিতে পারে। দ্যাট ইজ এ ডেঞ্জারাস গেম। এখন যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বনি আমিন। ওনার কথাগুলো একটু ডিফারেন্ট। আমি যদি এভাবে বলি, তোমাদের দেশে কি জাতির আব্বা আছে আব্বা, মানে ওনার শব্দ চয়ন বা ওনার শব্দের যে প্রকাশ, এটা আসলে আমাদের বাংলা ভাষায় আমরা যারা কথা বলি, ঠিক আছে, একটু ডিফারেন্ট। তো উনি প্রথম বাঙালি যিনি অস্ট্রেলিয়াতে নাগরিকত্ব পাওয়ার পরে লিখিতভাবে বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের জন্য বাংলাদেশের দূতাবাসে তিনি অ্যাপ্লাই করেন। তো এই ভদ্রলোক এই সরকারের সম্পর্কে বা হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, ছাত্রলীগ সম্পর্কে খুব সুন্দরভাবে ওনার ভিডিওর মাধ্যমে ওনার ব্যতিক্রমধর্মী ভয়েস উপস্থাপনা নিয়ে আমাদেরকে উনি অনেক তথ্য দিয়েছেন, যে তথ্যগুলো জেনে আসলে আমরা উপকৃত হয়েছি। আমরাও সাহস পেয়েছি যে না, আমরা একটা সময় এই সরকারকে আসলে আমরা পদদলিত করতে পারবো। তো বনি আমিনের জন্ম হচ্ছে চট্টগ্রামের হাতিয়ায়। তো তিনি বাংলাদেশে থাকেন না, উনি মূলত অস্ট্রেলিয়াতে থাকেন, সেখান থেকে উনি এই ভিডিওগুলো তৈরি করতেন। তো বনি আমিন সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস। বন্ধুরা, আমি বনি আমিন আছি দেলপার নামে ম্যানিলার এই বস্তি এলাকাতে। পেছনের যে কুকুরগুলো দেখছেন, এই কুকুরগুলো খেপে গিয়েছে। তারা ভাবছে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ করি। ফিলিপাইনের এই ম্যানিলাতে আমি আপনাদের ঘুরে ঘুরে। এখন যাকে ক্রেডিট দিব তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার। উনি অনেক সম্মানিত একজন ব্যক্তি। উনি বহু আগে থেকে সরকারের বিরুদ্ধে ওনার লেখনীতে, ওনার বয়েজে, ঠিক আছে, দেশে থেকে তিনি অনেকভাবে প্রতিবাদ করেছেন এবং এই আন্দোলনের ফ্রন্ট লাইনের ছাত্রদের সাথেই ছিলেন। তো ওনাকে অনেক ধন্যবাদ দিতে হয়। বর্তমানে উনি এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন। জাতি আপনার কাছ থেকে আরো অনেক কিছু আশা করি। ধন্যবাদ স্যার আপনাকে। হিরো হচ্ছে জেনারেশন জি। তোমরা প্রত্যেকে হিরো, তোমরা হিরো, তোমরা সবাই হিরো। তোমরা আজকে অসম্ভবকে সম্ভব করেছো। এখন যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন
আসিফ মাহতাব, ইনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর। ইনি প্রথম প্রফেসর যিনি ছাত্রদের সাথে একতা পোষণ করে একই কাতারে ফ্রন্ট লাইন থেকে ছাত্রদের পাশে ছিলেন। তিনি উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে ওনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ, যে কৃতজ্ঞতা শেষ করবার নয়। শেষ মুহূর্তে উনি জেলও খেটেছেন, রিমান্ডে নিয়েছেন, অনেক টর্চারিং করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সে যদি মেয়ে হয়, একটা ছেলে যদি মেয়ে হয়, আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে কি সমকামী, যেটা আমাদের দেশে অবৈধ, কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে। এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবে। এখন যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আমদালিব চৌধুরী পার্থ, যিনি একজন সংসদ সদস্য হয়েও, নিক্সন চৌধুরী খালাতো ভাই হয়েও উনি সংসদে দাঁড়িয়ে যেভাবে স্ট্রংলি সরকারের বিরুদ্ধে কথা বলতেন এবং খুবই ইনফরমেটিভ তথ্য, যেটা আসলে কি বলে আমাদের ভালো ভালো গোয়েন্দারাও জানতেন না, সেটা তিনি তার সোচ্চার ইয়ার মাধ্যমে আমাদের সংসদে উপস্থাপন করতেন, যেটা আসলে আমাদেরকে আশা জাগাইতো যে না, সৎলোক আছে বা এই ধরনের মেধাবীরা একদিন আমাদের দেশকে স্বাধীনতা এনে দিবে। তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। বড় নিউজ পেপারে চলে আসলো আলামা শফি হিসাবে হেলিকপ্টারে গিয়েছেন, কোথায় টাকা পেল? আমাদের তোফায়েল আহমেদ সাহেব গত 4 বছরে 40 বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন, এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না। আমি মনে করি মানুষ স্পিকার, আপনারা আমাকে একটু মাফ করবেন। আপনারা এখন যাকে ধন্যবাদ দিব তিনি হচ্ছেন বিপি নূর। উনি তার ডিফি থাকা অবস্থায় উনি এই ছাত্রলীগের বিরুদ্ধে বা সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন, যে বিভিন্ন আন্দোলন নিয়ে উনি সোচ্চার ছিলেন। তো দুঃখের বিষয় হচ্ছে মাঝখানে কিছু ভুল বুঝাবুঝি হয় জনগণের সাথে, বা আমরা কিছু লোক তাকে দালাল মনে করতাম, বা ওনাকে আমরা বিকাশ নূর হিসাবে উপাধি দিয়েছিলাম, যেটা আসলে সত্য নয়। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে উনি জেলখানায় থেকে প্রথম বলেছিলেন যে সরকারের 90% কলাপস হয়ে গেছে আর 10% আছে। এটা আমাদের মনে আশার সঞ্চার হয়েছে যে আসলেই সত্যি, সেটা আসলে আমাদের মধ্যে টনিকের মতো কাজ করে। তো বিভিন্নকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয়, আর আমাদেরকে ক্ষমা করবেন। প্রথম দিক দিয়ে আপনাকে আমরা ভুল বুঝি, কিন্তু আসলে না, আপনি ভুল নয়, আমরাই আসলে ভুলছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনার ঋণ আমরা অনেকদিন মনে রাখবো। এখন যাকে ক্রেডিট দিব তিনি হচ্ছেন ডক্টর জাহিদ। উনি একজন ইউটিউবার এবং একজন শিক্ষিত ভদ্রলোক। ওনার ইউটিউব চ্যানেল হচ্ছে জাহিদ টেক্স। তো এই ভদ্রলোক দেশে বসে ওনার ইউটিউব চ্যানেলে প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর ভিডিও আপলোড করতেন, সরকারের বিভিন্ন দিকগুলো তুলে ধরে, এবং খুব সুন্দর গোছানো কথা বলতেন, খুবই ইনফরমেটিভ। ওনাকে একদম মানে গোছানো লোক মনে হয় আমার কাছে, উনি খুবই বিচক্ষণ লোক। তো উনি এই দেখেন তার পরিবার এবং নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে উনি সরকারের বিরুদ্ধে সুন্দরভাবে ওনার যে কথাগুলো আছে এগুলো তুলে ধরতেন। তো ওনার এই কলিজাকে আমরা সেলুট করতে হয়। উনি অনেক হৃদয়ের অধিকারী, অনেক সাহসী। ধন্যবাদ আপনাকে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াই নিয়ে যখনই কথা বলি, একটা কথা দীর্ঘদিন থেকে বলছি, এই লড়াইটা শুধুমাত্র বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিরোধী জোট তাদের না। এই লড়াইটা এই দেশের প্রতিটা মানুষের। এখন যাকে ধন্যবাদ দিব, যার কথা বলবো, উনি হচ্ছেন খালেদ মহিউদ্দিন। উনি দেশে থেকেও ওনার টকশোতে উনি খুব সততার সহিত, বিচক্ষণার সহিত উনি ওনার কথাগুলো তুলে ধরতেন। পরবর্তীকালে উনি ওনার জীবনকে শঙ্কিত মনে করে উনি জার্মানিতে চলে যান, এবং জার্মানিতে থেকে উনি অনেক ইনফরমেটিভ তথ্য এবং খুবই গুণীজনদেরকে নিয়ে, যাদের কথা শুনলে জাতি আশ্বাস পাবে এবং যারা খুবই বিশ্বস্ত ট্রাস্টেড পিপল, তাদেরকে উনি ওনার টকশোতে নিয়ে এসে, ভিডিও কনফারেন্সে নিয়ে আসে আসলে
দেশের মূল চিত্রগুলোকে তুলে ধরতেন। তো খালেদ মহিউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যালুট। তো সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য। আজকের ভিডিওতে আমি নন স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে আলাপ বললাম। আমার পরবর্তী ভিডিওতে স্টুডেন্ট যারা আছেন, যারা আমাদের এই আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করা হবে। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।